বুরু শব্দের অর্থ হলো পাহাড় বা টিলা। আমি প্রথম ইউটিউবার যে পুরুলিয়া বাড়িয়াবুরু ট্রেকিংয়ের ভিডিও আজ তোমাদের দেখাবো আমার চ্যানেলে। প্রকৃতি, জঙ্গল ও পাহাড়ের এই রোমাঞ্চকর অভিযান আমরা সত্যিই কোনোদিন ভুলব না। এই প্রথম এইভাবে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা হলো আমাদের। ও কি ভিউ বাস! ওইগুলো পুরো অযোধ্যা রেঞ্জ সব পুরো। পুরুলিয়ার মধ্যেও যে এত সুন্দর ভিউ, এত সুন্দর পাহাড়ে ওঠার যে একটা, আমি আর বলে বোঝাতে পারছি না। যেও না, পড়ে গেল পড়ে গেল। সেই নিচে দিয়ে একটা দেখতে পাচ্ছিলাম আমরা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া কানা পাহাড়। আর এই সাইডে পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, পুরো অযোধ্যা পাহাড় একদম পাশেই। আর যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলি, কালকে আমরা তিনটে বাইকে করে 5 জন এসেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে, একদম কানা পাহাড়ের পাশেই। তো কানা পাহাড়ে আমার একটা কলিগের বাড়ি, কানা পাহাড়ে এখানেই। তো তাদেরই বাড়িতে আমরা কালকে রাত্রে ছিলাম, আজকেও থাকবো। তো এখন সকালে বেরিয়েছি একটু ঘুরতে পাহাড়ের ধারে, পাহাড়ে উঠবো। আর দেখো পরিবেশটা এরকম শান্ত নিরিবিলি পরিবেশ, পাখিদের কিচিরমিচির আওয়াজ, অসাধারণ ফিল। একটু আগে কুয়াশা ছিল না, আস্তে আস্তে কুয়াশা পুরো ভরে যাচ্ছে চারিদিকে। আর এই যে সামনে যাচ্ছে 3 জন, আর একজন আছে রুমে আছে, আসছে। বসন্তের গাছের কালার দেখো শুধু, কি অসাধারণ কালার। এইগুলো সবুজ, পুরো পুরো সবুজ, আর এটা পুরো লালচে, পুরো লাল পাতা দেখো। আর দূরে ওই দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়। ওই যে একজন আসেনে, তো তার জন্য একটা মেসেজ ছেড়ে যাচ্ছে। এই যে প্রদীপ আসেনে, প্রদীপের নাম লিখে দিয়েছে এখানে। ওয়েলকাম প্রদীপ। ওই দিক থেকে মালটা আসবে, এই যে এই দিক দিয়ে। হোটেল বা রিসর্টে থাকলে কিন্তু এই মজাটা পাওয়া যেত না। এই যে একদম পাহাড়ের কোলে থাকা গ্রামের মধ্যে এইভাবে পাখির ডাক শোনা, এটা সব জায়গায় হয় না। এই দেখো পুরো পাহাড়ের একদম কাছেই চলে এসেছি। ময়ূর কি দেখতে পাবো আমরা? ওইদিকে থাকলে না, ওই সাইকেল চালাও, রাস্তা গেছে, রাস্তা গেছে না। হ্যাঁ পুকুরে, পুকুরে দেখবে একটু শেষের দিকে আসবে, ডান দিকে একটা ডাল ভাঙা আছে রাস্তার উপরে। ও ঠিক আছে, এসো। ডান দিকে ও পাবে না, আছে, ওখান থেকে খুঁজে পাবে না। ও খুঁজে পাবে না। ভেতর দিকে জঙ্গলের দিকে চলে আসবে। আস্তে আস্তে আস্তে। লোকেশন পাঠালে ওইভাবে বুঝতে পারবে না। আমি তোমার এই রাস্তার উপরে একটা ডাল ভাঙা আছে, ওয়েলকাম লেখা আছে। ওয়েলকাম নয়, প্রদীপ লেখা আছে। প্রদীপ, প্রদীপ ওয়েলকাম, ওখান থেকে তুমি ঢুকে আসবে। সূর্য মামা উঠে পড়েছে, আর আমরা যে ঘুরতে ঘুরতে এসেছি সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে আমরা এই পাহাড়ের একদম গোড়ায় চলে এসেছি।
তুই তো বললো এই জায়গাটা দিয়ে পুরো ভিউ দেখা যায় এই সাইডে পুরো। এই তো এই সাইডের পুরো ভিউটা এখান দিয়ে দেখা যাবে। কি সুন্দর মুখের শেপ নিয়েছে না। এই যে পুরো অযোধ্যা রেঞ্জ, এই যে পুরো এখান দিয়ে শুরু। কোথা থেকে কোথা দিয়ে এলাম আমরা, ঘুরে ঘুরে নিজেরাই ভুলে গেছি আমরা। পাথরের সাইজটা দেখো খালি, বাপ। এরকম একটা নিয়ে চলে গেলে হয় বাড়িতে। হ্যাঁ পার ওটা শুরু, এবার এখান থেকে ওঠা শুরু। বাহ, ওটার তো মানে একটা সিস্টেম আছে। উল্টো পাল্টা জায়গা দিয়ে উঠলে তুমি মানে উঠতে পারবে না। সকাল বাজে এখন 7:02 আর আমরা পাহাড় ট্রেকিংয়ে সবাই এখন ব্যস্ত হয়ে পড়েছি। আরে এদিক দিয়ে কেন এলাম? এই তো এদিক দিয়ে ঘুরে আসলেই হতো। এখন হামা দিয়ে ঢুকা হচ্ছে। जोहर के कते को ये अनेक तो दिले ना बुरुले देजो कना वाह वाह, এই পাথরটার কাছে চলে এলাম। সেই নিচে থেকে দেখতে পাচ্ছিলাম এই পাথরটা। ও আমরা ওই ওখানে ছিলাম, ওখান থেকে চলে এলাম। বলা আমার ভিডিও না তো হেভি হেভি এনজয়। ওহ কি সুন্দর লাগছে। অনিতা बोलो এনজয় এনজয়। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। এইখানটা দেখো, এইখানটা দেখো, এই কতটা উপরে উঠে গেছি। গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। এই রুদ্রাক্ষ, এই পাথরটা চলো গোপাল্লা অর্ধেক মুখ হয়ে গেছে, পুরো কঙ্কালের যে সেই একদম সুমনের মতো লাগছে দেখতে। এই কঙ্কালের যে সেই মুন্ডুগুলো হয় না, হ্যাঁ পুরো ওই রকম লাগে। এখানে কি ফল আমার গায়ে গায়ে লেগে গেল। এই কি পর লেগেছে এর গায়ে? এই দেখো ওটা জল গে কাঁটা কাঁটা। উল্লি কি করে রে। चलो 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 পাহাড়ে উঠতে এসছে আমার মানে খালি পায়ে কি করে না খালি পায়ে স্লিপ করছে না, এরে বাবা, স্লিপ করছে না কিন্তু না স্লিপ খালি পায়ে তো করবেই না একদমই। এখানটাতেই উঠে গেছি। কোথায় এসে বসেছি, এই যে পুরো এখান থেকে ভিউ। আর আমার পেছনে দেখো কি, এইটা বড় মানে এই পাথরটা আমরা নিচে দিয়ে যখন দেখছিলাম ছোট্ট লাগছিল, কিন্তু এইখানে এসে দেখছি বিশাল পাথর। এটা এতটাই ঢাল, এটা এতটাই ঢাল মানে নামবো কি করে সেটা নিয়ে এখন ভাবছি। না আমি ক্যামেরা লাগে না কেন এই কি কোথা দিয়ে গেল, কোথা দিয়ে গেল? এই সব কাঁটা গাছ, কাঁটা গাছ, কাঁটা গাছ। এইটা কাঁটা গাছ, এইটা কাঁটা গাছ, এই এখানে কাঁটা। আরে ভাই কিভাবে আসছে দেখো। হ্যাঁ ট্রেডিং এর চার্ট আগে নামবে তারপর উঠবে। লে পাহাড়ের ওপরে এসে এখানে ট্রেডিং শুরু করেছে। হ্যাঁ ঠিক আছে ভাই, তা না থাকলেই হলো। বললা এই জাল ভাঙো তো। চলো না এ নেমেই যাচ্ছি তো। নামছি না গো। আরে গাইড রাস্তা কোন দিকে?
আমরা একটা লোকাল গাইড নিয়েছি, লোকাল গাইড রাস্তা খুঁজে পাচ্ছে না এখন। লোকাল গাইড বলছি আমরা এখানে গরু চালাতাম। ও এই যে এইখান থেকে এই যে এখান থেকে রাস্তা, এই যে রাস্তা এই দিক দিয়ে ওঠে। পাহাড়ে উঠে পড়ছে। ওই তো এই তো সমতল পৌঁছে গেছে। হ্যাঁ সমতল নয় এটা, এটাও সমতল না। অনেক অনেক উঁচুতেই আছে। তোমরা ওখানে কোথায় চলে গেছে? রাস্তা খুঁজতে গেছিল রাস্তা। বাচ্চাকালে উঠেছি। বাচ্চাকালে উঠেছি আর এখন এটা আরে ওই যে রাস্তা দিয়ে আমরা নামলাম না। হ্যাঁ এই তো উপরে উঠে যাবে এবার চলে। এই পাহাড়টার নাম কি গো? এই পাহাড়টার নাম কি? এই পাহাড়টা হচ্ছে মর্নিং ওয়াকের পাহাড়। এই এদিক দিয়ে না, এই তো এদিক দিয়ে গেছে রাস্তা। এটা কি? পাহাড়। এই পাহাড়ে আমরা শুধু ট্রেকিং করতে পারবো, সবাই পারবে না। কেন? তো সবাই আরে সুমন ওটা নয়, এইটা। বাইরে থেকে দেখে ভালো একটুখানি দল ছুট হাতি ওটা। হ্যাঁ ওই যে ঠিকই আছে। এই তো তোমার বাবারে যেখানে ট্যুরদা নিয়ে যাচ্ছে গাইড, আমাদের গাইড যেখান দিয়ে নিয়ে যাচ্ছে। ওদিকে যেতে পারবো না, এদিকে চলে আসো। মানিকদা চলো আসো, লাঠিটা দিয়ে মারতে হবে। এই কি পাহাড় নাম বললো কি? এটা কানা পাহাড়, না না বাড়িয়া এই বুড়ি পাহাড়। কেট বুড়িয়া টুটা কেট বুড়ো বাড়িয়া বুড়ো বাড়িয়া বুড়ু বলো। বাড়িয়া বুড়ো তো ট্রেকিং করো। এই না ভালো মর্নিং ওয়াকে রিং গেঞ্জিটা পরে আছে, হাওয়াও যা কাজও তাই। পড়ে এলাম না, ঘেমে গেলাম। গাইড রাস্তা পেয়েছে। শুনে খুশি হলাম। এই গাইড রাস্তা পেয়েছে। পাহাড়ে কি ঘাস হয় সেটা তো জানতাম না গো। ভাই আমি আছি, ক্যামেরাটা কই রে? এইগুলো দিয়ে এই যে এই তো রাস্তা, এই তো এটা এই তো এই দিক দিয়ে। এই যে গাছগুলো দেখছো না? এ, কোথায় এসে গেছি আমরা? হ্যাঁ এই তো ঘুরে যাচ্ছে। কোথায় রাস্তা কই? এটা ক্যামেরা নিয়ে তখন বাদে রাস্তাটা পাওয়া গেছে। আমরা এতক্ষণ এই জঙ্গলের ভেতর দিয়ে এই যে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা পেয়েছি। যাই হোক, না না রাস্তা নয় এটা। এই দাদা, এই দিক দিয়ে একটা আছে, এইটাই যাই। গাইড বলে দিয়েছে আমাদেরকে বাঁ দিক দিয়ে চলো, আমরা বাঁ দিক দিয়েই যাচ্ছি। ওই যে পুরো টিম আসছে পেছনে। হ্যাঁ এইটা টপে চলে এসেছি। এইটা পালদা শুধু ফুটেজগুলো দিবে, তোমার হ্যাঁ, এত কষ্ট করে উঠো না, রাস্তা ধরে আসো, হাঁপিয়ে যাবে। আরে গাইড এখন আমি যেখান দিয়ে নিয়ে যাবো সেখান দিয়ে তোমাদের যেতে হবে। এটাকে জল দিলে আবার বেঁচে যায়। দেখো পুরুলিয়া পাহাড়ের উপরে এসে এই যে হ্যাঁ হ্যাঁ, আমাদের সাইডে এই গাছগুলোকে, এই শুকনোগুলোকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ভিজিয়ে রেখে আর এই মৃত সঞ্জীবনী মানে জলে ডুবিয়ে দিলে আবার ঠিক হয়ে যায়। এই গাছগুলো মানে ওই শিকড়গুলো কাঁচের বোতলে দিয়ে দিলে, হ্যাঁ কাঁচের বোতলে দিয়ে দেয়, দিয়ে এগুলো আবার পচে যায়। এই গাছগুলো দেখছিলাম না তখন। অনেকটা উপরে আমরা চলে এসেছি, সব বসে এখন রেস্ট নিচ্ছে। আর এই যে আমাদের খুশু, হ্যাঁ এই যে বলছিলাম যেটা মৃত্যু সঞ্জীবনী, এখানে এসে
না আমি বলছি জীবন্ত সঞ্জীবনী আমরা যদি পেয়েছি। মোটা হয় তোমরা কেটে এগুলো আমাদের সাইডে গিয়ে বিক্রি করে, শুকনো করে নিয়ে যায়, নিয়ে গিয়ে জলে ডুবিয়ে দিলে আবার জীবন্ত হয়ে যায়। আমরা জীবন্ত চোখে দেখে নিয়েছি, এটাই অনেক না। আবার বিক্রি কেমন করে একদম উড়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, একদম উড়ে যায়। এখানে তো পুরো পাহাড়ে ভর্তি। কি সুকি থাকে হ্যাঁ হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, ওইটা এইটা হ্যাঁ ও তো পুরো সাদা হয়ে সাদা হয়ে থাকে, হ্যাঁ। পুরো আমরা টপে চলে এসেছি, আর একটুখানি ওখানে উঠতে বাকি আছে, আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক ওইখানে যেতে পারি কিনা। গাছগুলো দেখো পুরো শুকনো টাইপের হয়ে গেছে পুরো। ভালো গাছ কখনো মরা গাছ গাইডের জন্য একটা ছোট একটু হাততালি দিয়ে গাইডকে উৎসাহ দাও। এইটাই টপ সব থেকে। ও কি ভিউ বাস! হো বাবার রে, কি সুন্দর লাগছে দেখো। এই কালকে তো ওই পাথর গেছিলাম না? না না, ওই পাহাড়টার ওই পার দিয়ে এখানে একটা অসম্ভব সুন্দর হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া। হ্যাঁ ভিডিও কর, ভিডিও কর। আমার তিন উহ, সার্থক সার্থক, পুরুলিয়া আসা সার্থক। এত কষ্ট করে, এত কষ্ট করে পুরুলিয়া আসা। পরে এডিটিং করে পাঠিয়ে দিও। এটা কোথায় উঠেছি দেখো, কত দূর দেখো, ওই পাহাড়েরও সিরার থেকে উপরে। এইখানে ওঠো। এখানে তো আমি উঠবো সর। তোমাকে ইয়ে চেক করে আসছি। এর থেকেও ওটা উঁচু আছে। এইটা এইটার টপ এটাই, কিন্তু এটা থেকে ওই পাহাড়টা উঁচু আছে। আর এখানে সেখানে এসো, এখানে এসে ভিউটা দেখো, পুরো একদম কুয়াশা আছে। তা নাহলে পুরো অযোধ্যার রেঞ্জ, পুরো ওইগুলো পুরো অযোধ্যার রেঞ্জ সব পুরো। কালকে আমরা ওই রাস্তা দিয়ে ওই দিকটায় গিয়েছিলাম, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে ওই দিকে গিয়েছিলাম আমরা। ওই সকালে যে পুকুরের পাড়ে ছিলাম, ওই যে ওখানে পুকুরটা দেখা যাচ্ছে, ওই পুকুরটার ওখানে ছিলাম। আর আমরা উঠে এলাম ওই দিক থেকে, ওইখান থেকে উঠে এলাম, ওই দিক দিয়ে উঠেছি, ওই দিক দিয়ে উঠে উঠে এই দিক দিয়ে হয়ে এখান দিয়ে এলাম। অসাধারণ ভিউ, অসাধারণ, কোনো ভাষায় প্রকাশ করার মতো মানে ভাষা আমার কাছে নেই। অসাধারণ অসাধারণ। এখানে যে একটা ঠান্ডা বাতাস চলছে না, এই বাতাসটা মানে পুরো যে হালকা ঘাম দিয়েছে, পুরোটা মানে শরীর একদম জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। এইরকম ভিউ পেয়েছিলাম ভাই, ওই ইয়েতে গেছিলাম, ওই ভুটানে গেছিলাম। ভুটানে ওই গাড়িতে করে উঠে গেল উপরে, ওখান থেকে এরকম জায়গাটা ভিউ পেয়েছিলাম। এই দেখার জন্য কত ব্যস্ত, এটা পুরুলিয়াতে এসে পেয়ে যাবো ভাবতেই পারিনি ভাই, এতটা দেখতে পাবো বুঝতে পারিনি। ক্যামেরাটা আমাকে ওটা রেখো ফ্রেমের মধ্যে। ওকে ডান। বলো তোমার এক্সপিরিয়েন্স কি বলছিলে, সেই জন্য আমি ক্যামেরাটা চালু করলাম। এক্সপিরিয়েন্স হচ্ছে পুরুলিয়ার মধ্যেও যে এত সুন্দর ভিউ, এত সুন্দর পাহাড়ে ওঠার যে একটা ভালো লাগা, এটা আমি আর বলে বোঝাতে পারছি না। দারুণ লাগছে, দারুণ। দার্জিলিংয়ে গেছি, সেটা গাড়িতে করে ওঠে লোক, গাড়িতে করে লোক ওঠে। না, তুমি পুরুলিয়া পাহাড়ে এমনি বাইক নিয়ে উঠতে পারবে, ওই লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম থেকে উঠতে পারবে। ওটা পিচ রাস্তা করা আছে চওড়া, কাঁটার খোঁচা খেয়ে। কিন্তু এইভাবে যে র ট্রেকিং ওই খালি পায়ে, ওই তোমার মতো তুমি যেটা পড়েছো ওটা তো সব থেকে স্লিপ কাটে বেশি। হ্যাঁ ওটা স্লিপ কাটে। তাহলে তাতে তো উঠেছি তো। টুরুতে চামড়ার জুতো একজনে এক এক রকম পড়েছে, দেখ। হাওয়াই জুতো, চপ্পল, হাওয়াই জুতো,
টুটুদা পড়েছে চামড়া জুতো, এই তো খালি পায়ে, এই তো টপ ক্লাসে। আমি তুমি আবার Crocs। এমন পড়েছো, সে কি বলে ওনাকে, ক্রক্স ক্রক্স। ও ক্রক্স, আমি একমাত্র বুট, ক্রক্স না এই বুট আমি একমাত্র বুট। কিন্তু আমার প্রশ্ন একটাই, এই পাহাড়ে পাথরটার নিচে সাপোর্ট আছে তো? আমার ভাই বড় প্রশ্ন ভাই, ঠিক এটাই ভাই, বলেছো, হ্যাঁ। বড় প্রশ্ন, বিগ প্রশ্ন। এই গাছ কটাকে আমার হেভি লাগছে, কচি কচি পাতা হয়েছে। ও ভাই, হৃদয়ে লেখো রাম, সে রাম রয়ে যাবে। হ্যাঁ পুরো গেলে নাকি? কোথায় গিয়ে ঢুকে যাচ্ছ? উঠতাম গো, ওটা দিয়ে আসো না, ওটা দিয়ে আসো না। কেন আসবো না? না, তাহলে তোমাকে বল। হ্যাঁ চলে যাচ্ছি আমি এইখান দিয়ে। কতটা গেলে তো পয়সা তো নাই শুতে না। এ প্রদীপ, এখান দিয়ে এসো। এনজয় এনজয়। এই দেখো কোথা দিয়ে এলাম, এই প্রদীপ হারিয়ে যাবে তো। কোথা দিয়ে এলাম দেখো। এইখান দিয়ে এলাম আমি, এইখান দিয়ে দুটো পাহাড় কিসে ঘাস দিয়ে না? থেকে এসেছি, এই এখানটা দিয়ে। ওই ওপরটায় বসেছিলাম, এইখান দিয়ে তারপরে এলাম। হ্যাঁ কই পাথর, কই পাথর কোনটা? চলে দিক দিয়ে ওই চলো। উপরে বসছিলাম, আমরা চেতান রে। টুটুদা আবার কোথায় গেল রে? এ নাড়াতে পারবো না ঠিকই, কিন্তু না যেও না দাদা, টুটুদা যেও না। দুধ আলম চালাই আনতে। টুটুদা বাবা, আমার দেখেই তো কিরকম পা শিরশির করছে। আমারও তো। সুমন, একদম ইয়ার্কি করিস না, এদিকে আয়। এ পড়ে যাবে, জুতো পড়ে যাবে, এই সুমন, বিশাল হাত দিচ্ছে। সুমন তো সুপ্রিম চালাও কথা জগৎ কথা কিন্তু না। ভাই যাস না ভাই, আয় পালিয়ে আয় ভাই। কি কি বলো? ভাই রে, এ তো পুরো বাঁদরের ভাই রে, এ তো বাঁদরের বংশধর, চালাই আনতে। এ তো বাঁদরের বংশধরে। ওখানটায় আমি যাবো, ওখানটায় আমি যাবো। আয়া মতন কিছু বুঝো। ঠেলা ঠেলা কই দেখি, ফেলতে পারো নাকি দেখি। আরে এটা আমরা যখন এইটুকু ছিলাম তখন থেকে ফেলতে? দেখছি, তখন থেকে ওই পাতাটা দেখছো? হ্যাঁ, এখানে আসতে তোমরা। ওই ঠেলা দেখি, ঠেলা দেখি, ঠেলা। পড়ে গেল, পড়ে গেল। কিন্তু লাড়া কানা মনে হচ্ছে না। এই পাতাগুলো উঠে যাচ্ছে একটাই কারণে, এই গ্রিপ ভালো আছে। আর পাহাড়ে তো গ্রিপেই থাকবে। রেকর্ডিং হচ্ছে না? বুঝি ও, সেই নিচে দিয়ে এইটা দেখতে পাচ্ছিলাম আমরা। দাদা সুকৃতি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা এইখান দিয়ে নামবো আমরা, এখান দিয়ে তো। এইখান থেকে এইখানে নামলে পরে ওইটা দিয়ে রাস্তা আছে, ওই যে দেখা যাচ্ছে ওইখানটায় নিচে। সত্যি এই জিনিস পাবে না গো, এখানে আসো। প্রদীপকে দেখাও। রেডি রেডি। রেডি? ওপরের ওই সুইচটা বন্ধ। এই যে পাথরের এগুলো এত সুন্দর আছে যে গ্রিপটা ভালো হচ্ছে, কোনো অসুবিধা নেই এতে। এই যে এতটা ঢাল, হয়তো গোপ্রো আসছে না, কিন্তু এর অসুবিধা কিছু হচ্ছে না। এই যে আমরা ওই উপরে বসেছিলাম এতক্ষণ, এই উপরে বসছিলাম, হ্যাঁ? ওই উপরে গিয়ে বসেছিলাম। চলো এবার নামার পালা। সবাই মিলে আমরা নামা শুরু করেছি। এটা কি ভাই, এটা কিভাবে যাবো এখান দিয়ে? তুই যা বলে ডাল নিলে ভালো হতো, হলো মানে ডাল তো ভাঙা পাবে না। ভাঙা ডালটা সর কি করো, এটা বলি বললে ভালো জঙ্গল হতে পারে। জঙ্গল এ ভিডিও কারো অন আছে? জঙ্গল আচ্ছা রে ভাই, ঠেলিস না। এই রকম এক্সপিরিয়েন্স ভিডিও তো অন করবো না তো কোথায় করবা? হ্যাঁ, স্লিপ কেটে যায় না কিন্তু। ঘাস ধরে নিয়েছি আমি। ঘাস, এত বড় বড় ঘাস হয়। কারো পা স্লিপ কাটে না কিন্তু। কাঁটা আছে, এই গাছটা কাঁটা আছে কিন্তু। হ্যাঁ, এই পাথরটাকে পা দিবি না। এই কি রে ভাই, রাস্তা এখান দিয়েই তো নাকি হারিয়ে গেলাম? ও তুমি, আমাদের গাইড রাস্তা বানিয়ে বানিয়ে যাচ্ছে। আবার মানে আবার এইদিকে ঘুরে না আসতে হয়।
না না কোনো অসুবিধা নেই, এখানে গাছ ফাছ আছে, তুমি আটকে যাবে পড়তে পড়তে। হ্যাঁ সড়কে যখন পড়বে তুমি- পড়তে পড়তে গাছে গিয়ে যাবে, তুমি পায়ের ফাঁকে গাছটা আটকে গেল। ভুলভাল রাস্তা দিয়ে গাইড গাইড যাচ্ছে আমার আগে। খালি পায়ে নামছে গোপালদা, ফেলুর মানুষটাকে। সত্যি তাই তাই তো? পুরো এই ওপরে এই জঙ্গলটা দিয়ে আমরা নামলাম, পুরো এই ওপরে ছিলাম, এই জঙ্গল দিয়ে 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 নামলাম। এই এই পাথরগুলো কিরম গুটি গুটি টাইপের, মানে এ হয়ে গেছে না? এগুলো পাথর পাথর ভাঙা। এইদিকে তো ভালো লাগছে আবার না? হ্যাঁ এদিকটা ঠিক আছে। আরে টুকুটা বললে সবসময় উঠে বসে থাকতো এইদিকে। এই দিক দিয়ে নামলে ভালো হতো তো, এই দিকটা দিয়ে। সবই নামছে তাই তো? যাবে না ওটা, যাবে যাওয়া যাবে না, যাওয়া যাবে। না পুরোদাই ঠিক রাস্তা গেছে, গাইডই আমাদের ঠিক রাস্তা গেছে। ও এই তো রাস্তা গো। হ্যাঁ এটাই রাস্তা। কোনো দিনই ওঠা যেত না, দেখো পুরো স্ট্রেট একদম সোজা এখানটা, প্রায় 60 থেকে 75 এরকম ডিগ্রি পুরো ঢালান। এই যে পুরো দেখো, ওই যে ওরা ওখানে নেমে গেছে। নামারটা একটু চাপই আছে, এটা পুরো খাড়াই এদিকটা, এদিকটা দিয়ে আমরা নামলাম, পুরো অনেকটা নিচে নেমে গেছে। এটা গুহার মতো একটা, এখানে ছোটোখাটো গুহায় বলে চলে, ওরা নেমে গেছে অনেকটা। না অরিজিনালি এখানটা চাপ আছে, এতটাই ঢাল। ফোন পকেটে করো। এই এখানটা আমি নামবো কি ভাবে? চলো চলো ফাঁকা করে নিয়ে আসি আমরা। আসো, ফোন পকেটে ঢুকাও। হয় হরিবো আমগনটা না। এক চড় মারলো গাছ। এই আরো অনেকটা গো। কিছুই হ্যাঁ? হয়নি এখনো। কিছুই হয় তাই যে ওখানে কতটা উঠেছে বলো তো? 75 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো হয়ে আছে এখানটা, পুরো দেখো এখান দিয়ে যদি ওঠার হতো তুমি কি তুলতে আমাদেরকে? হ্যাঁ এইটা দেখো, রাস্তা শেষ, উপরে ওঠ। তুমি দেখো খালি এইটা দিয়ে, মানে আমরা নামলাম, এইটা একবার দেখো, এইটা দিয়ে আমরা নামলাম, বা মানে তুমি ঢালানটা দেখো, শুধু ঢালানটা দেখো, মানে পুরোপুরি ঢাল, এইরকম পুরো পুরো ঢাল। এগুলো দেখে এমন হয় বসানো আছে। মানে যে এই হনুমানের, এই যে হনুমানের পটি, না না কঠিনটা গাছের এগুলো। নামাতে পেশা দিতে হবে। শরীরকে কন্ট্রোল করে না, তাহলে এমনি নামতে পারবি। পুরো হাতি দিয়ে চলতে সাপ সাপটা তো আমাদের আমরা অত সহজে নামতে পারবো না, অনেকটাই নামতে হবে, কারণ আমরা অনেকটা উঠেছি।
আরে চপ্পল খুলতে আসছে, এখন কপালটা কেমন আছে? না ভেতরে বালি ঢুকে গেছে। গাছগুলো আসলে কালো রঙের কেন গো? এগুলো কালার হয়ে গেছে গো। হ্যাঁ বা আমরা এই জায়গা দিয়ে এলাম। কি রাস্তা, মানে ওঠার সময় রাস্তা পেয়েছিলাম কিন্তু নামার সময় আমরা রাস্তা পাইনি, যে যেখানে পারে রাস্তা বানিয়ে নিয়েছি। উফ। এই যে শুকনো কাঠ পড়ে আছে এখানে, এই যে যারা জঙ্গলে কাঠ কাটতে আসে এরকম শুকনো কাঠ, তারপরে এইসব জঙ্গলি গাছগুলোকে কেটে নেয়। ওদিকে যাবেন অনেক কথা। একজন এই দিক দিয়ে গেছে রাস্তা খুঁজতে, একজন এই দিক দিয়ে গেছে রাস্তা খুঁজতে। কোনটা সোজা? কষ্ট কম বলছে এইটা, তাহলে এইটা দিয়েই নামবো আমরা। তবে এটা স্যালুট, মানিকদা খালি পায়ে টোটাল পাহাড়টা ট্রেকিং করলো, খালি পায়ে। এটা একটা বিশাল ব্যাপার। তীর চিহ্ন কেন দেয়া? কোথায় পাহাড়ে পুজো হয় এখানে? ওই পাহাড়ে এটা দিয়ে যায়? এই যে রাস্তা চলে গেছে উপরের দিকে, মানে পাহাড়ে যাওয়ার জন্য কি বলে এটা? আর এই যে গাছের রং করা আছে, এবার আর অসুবিধা হবে না, নাই এই জঙ্গলে এই জন্যই নির্দেশ করা আছে যাতে কারো অসুবিধা না হয়। এইভাবে জঙ্গলের ভেতর তো নাহলে যেতে পারবে না কেউ ভয়ে। এই যে কত নির্দেশ করা আছে। আমি তো ভাবলাম সমতলে চলে এসেছি। অবশেষে হ্যাঁ এবার নেমেছি, এইবার নেমেছি। এই জঙ্গলটা পার হয়ে গেলেই এবার সামনে রাস্তা আছে। আমরা বসে থাকি না, চট করে এখান থেকে কেউ দেখতে পাবে না। কোথায় দেখি? ওই গাছের পাতার সঙ্গে মিশে যাবে। ওই দেখো ওই কচ্ছপের মতো যেটা আছে ওটাকে তুমি ঠেলছিলে, ডান দিকে যেটা কচ্ছপের ওই যে, মতো আছে, হ্যাঁ। তুমি ঠেলছিলে। ওই যে ওইখানে আমরা বসেছিলাম, ওই উপরে বাঁ দিকটায়। হ্যাঁ ওই বাঁদিকে ওইটা টপে বসেছিলাম, আর এই ছোট্ট যেটা দেখা যাচ্ছে ওইটা আমরা ঠেলছিলাম কচ্ছপের মতো। ওইখান থেকে ওই দিক থেকে নেমে চলে এলাম আমরা। পুরো জঙ্গল এদিকটা, দারুণ জায়গা, দারুণ এক্সপিরিয়েন্স, অসাধারণ অসাধারণ। এটা টুডুদা না থাকলে অল ক্রেডিট গোজ টু টুডুদা। টুডুদা না থাকলে হতোই না কখনোই। তার ওই পাশ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, তো এই যে বড় বড় পাথর, এই যে বেশি গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওইদিকে মানুষ যায় না সহজে। এইগুলোই হ্যাঁ, লাও তুমি নামবে বলছিলে। আচ্ছা তাহলে আমরা যে ওটা দিয়ে গেলাম, ভালুকি ওদিকে যেতে পারতো না? ওইদিকে যায় না। এই যে এইখান থেকে এই এই এতটা এরিয়া, এই যে সবুজ লাগছে যে এই যে। আর পাথরগুলো বড় বড় আছে। মানুষ এই যে বেশি এই পর্যন্ত যায়, এই পর্যন্ত, এই যে তা ওই জন্যই কি রাস্তাটার মার্কিং করা আছে? না না, মার্কিং করাটা আলাদা। মার্কিং করা যে এই গত পূর্ণিমাটা যেটা গেল, তাহলে ও উঠতে পারবে না, আমরা যে ওপরটায় বসেছিলাম হ্যাঁ, ওই দিক থেকে উঠতে পারবে, এই পেছন দিক থেকে উঠতে পারবে। এই দিক থেকে ওঠে না তাহলে? এইটা দিয়ে কেউ ওঠে না, এরকম সোজা কেউ উঠে? পাহাড়ের রাস্তা হয় এরকম? আমরা তো ওই যে গাছগুলো আছে ওইখান দিয়ে উঠলাম তো, গাছের ওই পাশ থেকে উঠেছি। গাছের ওই পার থেকে? হ্যাঁ, আমরা ওখানে আসলাম কোন দিক দিয়ে? আমরা তো ওই দিক দিয়ে গিয়ে উঠে ওই দিক দিয়ে এসেছি। ভালো করে বোঝো টুটুদা নামলো কোন দিকে। এই যে গড়ানটা দেখছো, টুটুদা গড়ানটাকে ফলো করে নেমে গেল। গাছটার মাথা কোনাকে মেলাও তুমি। হ্যাঁ বুঝতে পারছি, ওই দিকে নিয়ে ঘুরিয়ে আমাদের নিয়ে এলো এই দিক দিয়ে। আমরা ওর গড়ানের ওই দিক থেকে নেমেছি। থেকে নেমেছো ওই পাশে। তুমি এই পাহাড়টার ওই যে পাথরগুলো আছে, তুমি যদি বলে এই দিক দিয়ে উঠে যাবো, উঠতে পারবে? সেটা নয়, এই যে এইটা একটা গড়ান টাইপের আছে, এর এদিকে একটা গড়ান, ওদিকে একটা এটা গড়ান। অতিরিক্ত গড়ান। ওই যে পাথরগুলো দেখো, এখানে তুমি উঠবে কি করে? এটা একবার সোজা হয়ে আছে। সোজা হয়ে আছে না? এইখানটা ভাল্লুক থাকে বলছে, আগে থাকতো এখন জানি না।
এখানটা ভাল্লুক থাকতো আগে। আমরা এই জায়গা, এই যে পাথরটা দেখা যাচ্ছে, এই যে পাথরটা, এই জায়গা থেকে উঠে, এই জায়গা থেকে এই দিক দিয়ে ঘুরে ঘুরে এইরকম জায়গা দিয়ে উঠে, এই জায়গা দিয়ে উঠে এখান থেকে এইখানে গিয়ে বসেছিলাম। তোমরা যারা পুরুলিয়ার পাড়িয়াবুরু ট্রেকিং করতে চাও তাদের বলি অবশ্যই লোকাল কোনো মানুষ বা গাইড ছাড়া ট্রেক করো না। এটা অকৃত্রিম রোমাঞ্চকর অভিযান হলেও কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। আমি লোকাল একজনের নাম্বার দিয়ে দেব, যোগাযোগ করে নিও তোমরা। একদম ফ্রেশ টাটকা ফুল বুঝলে। পলাশের রং কত সুন্দর। টুটুদা এটা কি গাছ বললে না তো? ঢেলা গাছ, লোকাল ভাষায় ঢেলা গাছ, মহুয়া গাছ। এটা এটা মহুয়া গাছ, আর এটা হচ্ছে মহুয়া ফুলের। এই যে এটা হচ্ছে বাড়িয়াবুরু। তো আমি একজন ভাগনা আছে, ভাগনার নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশানে। এই যে ভাগনা বসে আছে, এই নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশানে। একে তোমরা ফোন করে নিও, এ তোমাদের পুরো ফুল গাইড করে নিয়ে চলে যাবে পাহাড়ে, বাড়িয়াবুরু। তোমাদের আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি, ওর সঙ্গে যোগাযোগ করে নিয়ে তোমরা আসতে পারো এখানে কানা পাহাড়ের সাইডে। সুন্দরভাবে তোমাদেরকে ওরা ঘুরিয়ে দেবে, ঠিক আছে।